হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বৈশাখী দাস ব্লগে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই দেখো দুপুরবেলায় বৃষ্টি হচ্ছে। রান্না করতে গিয়ে দেখছি যে জলটা কম আসে, কম মানে ট্যাঙ্কের মধ্যে জল আছে নাকি দেখতে এসেছি, কম পড়ছিল। টুটি দিয়ে দিয়ে দেখছি জল তো আছে এখনও, আর ট্যাঙ্কে জল আছে। তাই আমি ঢাকুনটা খুলে দেখলাম যে জল অনেকটাই আছে। হাত দিয়েও দেখেছি, এবার জলও পড়ছে। এই ধারে দেখতে পেয়েছো তো, এই 4-5 দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে, আবার টিপি টাপি করে বৃষ্টি পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সারা দিন রাত বৃষ্টি আর বৃষ্টি হয়েই চলেছে। তাতে আবার ভিজে ভিজে উপরে ট্যাঙ্কি দেখতে এলাম জল। আর বন্ধুরা, ওই যে আমাদের পাশে আছে ছাদটা একটু দেখো, ছাদে কেমন জল দাঁড়িয়েছে, টিপটাপ করে জল পড়ছে। তাই ছাদে কোণে যে অনেক বালি সিমেন্ট সেগুলো ধুয়ে চলে গেছে জলের মধ্যে। 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই দেখছি এখানে জল চলে এসেছে। আর আমার ছাদের মধ্যে দেখে মনে হচ্ছে একদম বান চলে এসেছে, বৃষ্টির জলের বান। কেন পাইপটা জাম হয়ে গেছে, ওই জন্য বৃষ্টির জলে বান চলে এসেছে। তাই আমি এই দেখো, এইখানে একটা লাঠি ছিল, লাঠিটা একটু সরিয়ে দিলাম। এই ধারে যে বালিগুলো আছে সেইগুলো পায়ে করে একটু ধুয়ে ধুয়ে দিলাম, যাতে পাইপে চলে যায়। ধরো আমাদের ছাদে কেমন বৃষ্টি পড়েছে, দেখো বৃষ্টির জলে বান চলে এসেছে। আর এই দেখো এখানে সিমেন্ট বালি যে ছাদে ঢালা ছিল সেগুলো ধুয়ে ধুয়ে ওই কোণে লেগে গেছে একদম পাইপের কাছে, তাই জাম হয়ে গেছে, জলগুলো যাচ্ছে না। তাই আমি দেখো হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এখানে পরিষ্কার করা হয়ে গেল, ছাদের জল কোনটায় চলে যাচ্ছে, পাইপটা পরিষ্কার করেছি। আর বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা সেরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আবার তোমাদের সাথে মজার ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, আমাদের বৃষ্টি হয়েছিল, দিয়ে ছাদে যে চিলেটা আছে ও গেটের মধ্যে দেখো সিঁড়ি দিয়ে জল চলে আসে। তাই এই কাল পরশুটা ঝাড়ু দেওয়া হয়নি, কেন ভিজে হয়েছিল, ভিজেতে ঝাড়ু দেওয়া হলে মানে বসে যাবে। তাই আমি ভাবলাম বৈকালবেলাতেই একটু ঝাড়ু দিয়ে নিয়ে, শুকিয়ে গেছে দেখো সিঁড়িগুলো। আর ওই যে নিচে সিঁড়িটা, ওইখানে এখনও জল দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাবে না, ঝাড়ু দিচ্ছি। আর এখনও তো জামা কাপড়গুলো বৃষ্টির জন্য শুকোনেই, তাই দেখো সাইডে মেলে দিয়েছি জামা কাপড়গুলো। আর এই 4 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছিল বৃষ্টির জন্য এই 2 দিন ঝাড়ু পোছা লাগানো হয়নি, কেননা আমি রোজই ঝাড়ু পোছা লাগাই। ঝাড়ু পোছা না লাগলে দেখবে সিঁড়িটা একটু নোংরা নোংরা হয়ে থাকে, ভালো লাগে না। ওপরের সিঁড়িতে আমাদের সবসময় জামা কাপড় মিলতে আসি, ছাদে সিঁড়িতে আসি, তখন বালিগুলো কিরকির করে লাগেও পায়ে। সেই জন্য আমি সিঁড়িগুলোই দেখো ভালোভাবে পুছে নিয়েছি। আর লাইটটা জ্বালিয়ে দিয়েছি, কেননা মেঘের অবস্থা খুবই খারাপ, অন্ধকার অন্ধকার ভাব। সেই জন্য আমি দেখো লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। লাইট না জ্বালা দিলে দেখবে বোঝাও যাবে না, কেন সিঁড়িটা চিলেটা লাগানো থাকলে সিঁড়িটাতে তো মনে হবে অন্ধকার অন্ধকার ভাবটা। তারপর বৃষ্টি হচ্ছিল বৈকালবেলা টাইমে, আর দুপুরবেলায় তো খুবই বৃষ্টি হয়েছে, বৈকালবেলায় একটু হালকাই হয়েছিল বৃষ্টি। দেখেছি সিঁড়িগুলো একটু ঝাড়ু পোছা করে নিই। তাই বন্ধুরা, এই দেখো আমি সিঁড়িগুলো একটু ঝাড়ু পোছা করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কেমন, এই দেখো দড়ি দিয়ে টানিয়ে দিয়েছি, কেননা জামা কাপড় তো শুকাচ্ছে না। যে রোজ রোজ বৃষ্টি হলে জামা কাপড় কী করে শুকাবে। তাই এই দেখো আমি ধুয়ে এই সাইডে মিলে দিচ্ছি। একবার যখন মানে রোদ খুলছে, রোদ বলতে একটু হাওয়া দিচ্ছে, তখন ছাদে দিচ্ছি। আর জল পড়তে লাগছে তখন দেখো সিঁড়ির কাছে একটা দড়ি টানিয়ে দিয়েছি, এখানে মিলে দিচ্ছি। সিঁড়ির কাছে যে জানালাটা আছে, এইখানে এখন আমাদের কাঁচ লাগানো হয়নি, মানে দরজা এখনও লাগানো হয়নি, লাগাবো। আর এদিকে জলে ছিট দেয়, সেই জন্য এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ওই জন্য একটা ওড়না লাগিয়ে দিচ্ছি। আর এই দেখো কেমন জলের দেরানি গেলা দেখে বুঝতে পারবে সিঁড়ির মধ্যে জল আসে আমাদের। এই সাইডগুলো পুরো একদম জল হয়ে যায়। তাই আমি একটু ঘরগুলো একদম যে ঝুল হয়েছিল, রঙে কালার করার পর ঝাড়াও হয়নি। আর এই 4 দিন ধরে বৃষ্টি হয়েছিল, তাই ঝুল হয়েছে বলে আমি একটু ঝেড়ে দিচ্ছি দেখো। আর এই সাইডগুলো একটু ভালো করে আমি ঝেড়ে নিলাম, যাতে ঝুলগুলো যখন পরিষ্কার করছে, ঝুলগুলো সাইডে থাকলে তো ভালো লাগবে না, তাই ঝেড়ে নিলাম। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট তো অবশ্যই করো বন্ধুরা। রোজ রোজ বৃষ্টি হলেও ভালো লাগে না বলো, আর গরমও ভালো লাগে না, কিন্তু রোজ বৃষ্টি হলে বলো কীরকম একটা অবস্থা হয়ে যায়। আর বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমার সাথে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।